হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপ ইউ আর ডুইং ওয়েল। তো আমি দেখেন খুব মজার খাবার আজকে ট্রাই করব। এই খাবারগুলো আমি খাওয়ার জন্য ট্রাই করার জন্য কোথায় চলে যাব সেটা দেখতে হলে এবং খাবারগুলো কিভাবে খাবো সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিও পর্যন্ত আমার সাথে থাকতে হবে। তো আমি আজকে দেখেন গরুর বট, তারপরে নেহারি, হালিম, চিতই পিঠা এগুলো সব কিছু ট্রাই করব। আর আমার চাটা দেখেই হয়তো এতক্ষণে আপনারা বুঝতে পারছেন, গেস করতে পারছেন যে আমি কোথায় যাব বা কোথায় গিয়ে খাবারগুলো ট্রাই করব। নতুন হয়েছে তো এই তো প্রথমে 300 ফিট ক্রস করলাম। কোথায় যাব এনি গেসেস? তো আমি বলে দিচ্ছি, আজকে আমরা চলে যাচ্ছি গুলশান। গুলশানে আগে শুধু রংপুরে চা খেতে যেতাম, বাট এখন সেখানে বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যায় রংপুর টি স্টলের পাশেই। তো আমরা সেই ফুডগুলো ট্রাই করার জন্যই চলে যাব। তো প্রথমে এখানে এসে আমি কাঙ্ক্ষিত আমার সেই রং চা নিয়ে নিলাম। রংপুর এসে মালটা দিয়ে লেবু দিয়ে সবচেয়ে বেস্ট চা। তো এই সেই রংপুর কনফেকশনারি। তো তারপর এখানে নতুন আরেকটা কফি শপ হয়েছে ওরোমো। খুবই সুন্দর এই শপটা, অনেক কিউট, ছোটোখাটো। তো এখানে আপনারা সব রকমের কফি পেয়ে যাবেন। আমি সেখান থেকে একটা কাপুচিনো নিলাম। তো তারপরে এখানে লেখাটা খুবই সুন্দর, দেখেন, শেয়ার থটস নট সিক্রেট। তো সিক্রেট কারোর সাথে শেয়ার করবেন না, চিন্তাভাবনা শেয়ার করতে পারেন। তো এটাই তাদের স্লোগান বা কথা। তো এটাও খুব ভালো ছিল। তো এখানে লাইভ সং হচ্ছিল, দেখেন, খুবই সুন্দর গান গাচ্ছে তারা। আমি এর আগে আপনাদের সাথে রিলস শেয়ার করেছি বা আমি আমার ডেতে শেয়ার করেছিলাম। এখানে লাইভ সং হয়, তারা খুব সুন্দর গান গায়। তারাও এখানে টাইম স্পেন্ড করে, আমরা তাদের এখানে ভিডিও নিয়ে নিলাম। খুবই সুন্দর করে এখানে তারা গান গায়। সবাই আমার মতো ভিডিও করে। তো সবাই ভিডিও করে নিচ্ছিল। তো আমি পাশে দেখতে পেলাম আমাদের বাংলা নাটকের হাবু ভাইয়াও বসেছিল। প্রায় তারা এখানে আসে, আমি প্রায় সময় হাবু ভাইকে দেখি। তো ওই তো সেই ওখানে বসেই আড্ডা দিচ্ছে। আর এখানে খুব সুন্দর লাইভ সং হচ্ছে। যেমন ধানমন্ডিতে এরকম লাইভ সং হয়, তেমন আপনার এই গুলশানেও হয়। তো এই গুলশানে আপনারা আসলে রাত্রেবেলা যদি আসেন 12টার পরে বা 12টার দিকে, তখন আপনারা এসে এই লাইভ সং শুনতে পাবেন। তো আমরা গিয়েছিলাম ওই সময়, আমাদের ফিরতে ফিরতে 4টা-5টা বেজে গিয়েছে এরকম। তো রাতের বেলায় সবাই এখানে নর্মালি রংপুরে চাটা খেতে যায়, খুবই ভালো লাগে। তো আমরা এই গানটা শুনে এখন চলে যাবো খাবারের দিকে। তো সর্বপ্রথম আমার চোখে পড়লো খুবই সুন্দর সবজি, এত ফ্রেশ, এত সুন্দর, এত কালারফুল সবজি দেখে আমার খেতে ইচ্ছে করছিল। তো আমি তারপর সব কিছু ভিডিও নিয়ে নিলাম। এখানে পাওয়া যাবে নেহারি, ঠিক আছে, এনলি নেহারি এখানে পাওয়া যাবে, খুবই মজা, 200 টাকা করে। তো এখানে একদম শীতে জমে গেছে। তো আমি গরুর বট নিয়ে নিলাম। এখানে এক বাটি 200 টাকা। এটা খুবই মজা ছিল। এটা আমাকে গরম করে দিবে এখন। তো দেখেন, এই তো নেহারি এক বাটি আর গরুর বট গরম করা হচ্ছে, সাথে আরও মানুষেরটাও গরম করা হবে। তো এই তো অলমোস্ট প্রায় শেষ। আমরা একদম লাস্টের দিকে খাবারের প্ল্যান করলাম যে আমরা আজকে এখানে খাবারটা ট্রাই করি। এখানে আমরা কখনো ট্রাই করিনি, এটা বেশ কিছুদিন হলো হয়েছে, আগে ছিল না। তো এখানে গরুর কালা ভুনাও পাওয়া যাবে, গরুর বট পাওয়া যাবে, সবই পাওয়া যাবে, মুরগি মাংস। আর এই তো তাদের হালিম। আমি যেটা বললাম আর কি, যে একদম লাস্ট পর্যায়ে আমরা খাওয়ার প্ল্যান করলাম এখানে, যে ট্রাই করে দেখি কেমন লাগে। তো হালিমটা একদম শেষ পর্যায়ে, এই পুরা হাঁড়ি ভর্তি ছিল হালিম। তো শেষ হতে হতে একদম লাস্ট পর্যায়ে আমাকে বললাম, আমাকে একটু দেখান, আগে দেখি কেমন। তো 150 টাকা 200 টাকা এভাবে সেল করা হয়। খুবই মজা, এত টেস্টি হালিমটা বলার মতো না। তো এই তো আমাদের খাবার গরম হচ্ছে, ফয়েল পেপার বক্সে খাবার গরম হচ্ছে। তো আমাদের এরপর সার্ভ করবে। আমরা রুমালি রুটি দিয়ে গরুর বট ট্রাই করব, গরুর ভুঁড়ি যেটাকে বলে। আর হালিম ট্রাই করব, নান দিয়ে হালিম ট্রাই করব। বাট আমি আরেকটা জিনিস দিয়ে হালিম খাবো, যেটা আপনারা মেবি কেউ কখনো খেয়েছেন কিনা আমি জানি না। তো সেটা আজকে আমি খেয়ে দেখবো যে কেমন লাগে। আমি চিতই পিঠা দিয়ে আজকে হালিম খেয়ে দেখবো। তো এই তো খাবার গরম করার পরে এখানে নান বানাচ্ছে। তারা খাবার ফ্রেশই বানায়, কেমন দেখা যাচ্ছে জানি না, বাট খাবার খুবই ভালো, খুবই মজা। আর বানাচ্ছেও খুব ভালো করে। এখানে পুরি সিঙ্গারাও পাওয়া যায়, বাট সেটা আমরা খাইনি। তো এত রাতের বেলা পুরি সিঙ্গারা খাইনি আমরা এখানে। তো উনি নান বানাচ্ছে, নান আমিও বানাতে পারি আর কি। তো আমার নান বানানোর তাদের মতো এই অথেন্টিক, মানে এই বড় চুলাটা নেই। তো উনি খুব সুন্দর করে নান বানাচ্ছে, একের পর এক চুলায় দিবে। মানে তাদের অর্ডারের, মানে আল্লাহর রহমতে মাশাআল্লাহ তাদের খুবই ভালো, মানে অনেক কাস্টমার অল টাইম থাকে, যেহেতু সারা রাত এটা চলে। এখন অলমোস্ট রাত 3টা, 3:30, 4টা এরকম বাজে আর কি। টাইমটা সঠিক আমার একদম খেয়াল নেই, যে যখন আমি ভয়েসটা দিচ্ছি, মানে ভিডিও এডিট করছি। তো এই তো সুন্দর করে নান কেটে নিল, সব রকমের নান পাওয়া যাবে। আর তাদের প্রত্যেকটা খাবারই মজা, যেটা সত্যি কথা, এমন কোনো খাবার নাই যেটা আমার কাছে ভালো লাগেনি। তো এই তো গরুর বটটা, এটা খুবই মজা খেতে, খুবই মজা। আর সবসময় তারা গরম করে দেয়। তো এই তো আমরা রুমালি রুটি নিয়ে নিলাম। আমরা প্রথমে আজকে ট্রাই করব, ট্রাই করার জন্য এজন্য খুব একটা বেশি নিয়ে নিই। আর এই হালিম, এখানে খুব ভালো পরিমাণে হালিম ছিল, খুবই মজা খেতে, খুবই। আমার দেখেও এখন খেতে ইচ্ছে করছে, আমি যখন ভিডিওটা এডিট করছি। তো দেখেন, আমি বড়দির রুমালি রুটিটা নিয়ে নিলাম, গরম গরম,
খুবই মজা এটা খেতে। তো হচ্ছে আমি এই তো বাইক নিয়ে নিলাম। তারপরে ওখানে হচ্ছে রুমালি রুটি বানাচ্ছে, আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। রুমালি রুটি আসলেই এটাকে রুমালি রুটি বলা হয় কারণ এটা একদম রুমালের মতো পাতলাই হয় আর খেতে খুবই মজা হয়, মানে একবারে মুখে দিলেই মনে হয় নাই হয়ে গেল এরকম আর কি ব্যাপারটা। তো এখানে দুইজন কাজ করছে, তারা অনবরত হচ্ছে বানিয়ে যাচ্ছে, অনবরত বানিয়ে যাচ্ছে আর হচ্ছে সার্ভ করছে, অনবরত বানিয়ে যাচ্ছে আর সার্ভ করছে, এরকম একটা অবস্থা। তো সবাই এখানে খাওয়া দাওয়া করে, দূর দূরান্ত থেকে সব রকমের মানুষই এখানে আসে। তো রুমালি রুটিটা খুব জলদি হয়ে যায়, একের পর এক দিচ্ছে। তো এই তো তারপরে হচ্ছে আমরা এরপর ট্রাই করব হচ্ছে সেই হালিমটা। হালিমটা আমি হচ্ছে চিতই পিঠা দিয়ে ট্রাই করব আজকে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা হালিম নর্মালি হয়তো নান দিয়ে ট্রাই করেন বা যেটা দিয়ে ট্রাই করেন, চিতই পিঠা দিয়ে ট্রাই করে দেখবেন। আর গুলশান বলে কথা, চিতই পিঠাটা হচ্ছে আপনার 30 টাকা ছিল। এটা হচ্ছে নর্মালি অন্যান্য জায়গায় 10 টাকা 20 টাকায় হয় চিতই পিঠা, 20 টাকা করে, কিন্তু এটা হচ্ছে 30 টাকা, কারণ গুলশান বলে হচ্ছে কথা। তো এই তো আজকের মতো এই পর্যন্তই ছিল। তো হচ্ছে আবার সে রংপুর চায়ের সামনে চলে যাব। এটা আমি খেয়ে খুবই টেস্টি ছিল, কিন্তু হালিমটা দিয়ে চিতই পিঠা একদম ফাটাফাটি টেস্ট। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, মানে ইউনিক কিছু ট্রাই করার মজাই আলাদা, যেটা আমি মনে করি। তো দেখলাম যে হচ্ছে খুবই সুন্দর গাঁদা ফুল, শীতের সিজন তো গাঁদা ফুলের সিজন তো থাকবেই। তো খুব সুন্দর একজন বাঁশি বাজাচ্ছে। তো সেই বাঁশি শুনতে শুনতে আর এই ফুলের ভিডিও করতে করতে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন। এ পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ, বাই বাই, থ্যাংক ইউ।